সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমি অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে বলেছি। আজকে আমি জামিন নিয়ে কথা বলবো। চলেন আজকে আমরা জামিন সম্পর্কে জানি এবং শিখি। জামিন কি? বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 496, 497 এবং 498 ধারাতে জামিন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলা আছে। জামিন সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে অগ্রিম জামিন, একটা হচ্ছে বিচার চলাকালীন জামিন। তো আমরা ধারাবাহিকভাবে সেকশন ওয়াইজ আমরা সম্পূর্ণ বিষয় জানব। চলেন শুরু করি। প্রথমত আমরা আলোচনা করব সিআরপিসির। আমরা এখন 496 সম্পর্কে জানব। কি বলছে? 496 বলছে, কোনো ব্যক্তি যদি এমন কোনো অপরাধ করে থাকেন যার সাজা সর্বোচ্চ 2 বছর অথবা 2 বছরের নিচে 1 মাস, 2 মাস, 3 মাস, তাহলে ওই ব্যক্তি জামিন পাওয়ার যোগ্য। আদালত ওনাকে জামিন দিবেন, ওটা ওনার মৌলিক অধিকার। এখন দেখি 497 কী বলছে। 497 জামিন দেওয়া অথবা না দেওয়া সম্পূর্ণ আদালতের বিবেচনামূলক বিষয়। আর আদালতে অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে জামিন দিয়ে থাকেন। কাদের কাদের আদালত জামিন দিয়ে থাকেন? 3 জন ব্যক্তির ক্ষেত্রে। এক, ব্যক্তির অপরাধী বা আসামির বয়স যদি 16 বছরের নিচে হয় তাহলে উনি জামিন পেতে পারেন। আসামি যদি একজন মহিলা হয় উনি জামিন পেতে পারেন। অথবা আসামি যদি কোনো রোগে ভোগে তাহলে উনি জামিন পেতে পারেন। অবশ্যই রোগটা অনেক বড় রোগ হতে হবে। সামান্য রোগে কাশিতে ভুগছে, জ্বরে ভুগছে, অবশ্যই সে জামিন পাবে না, এই কথা বলছে। এখন আসি আমরা 498 কী বলছে। 98 বলছে অগ্রিম জামিন। অগ্রিম জামিন কী? অগ্রিম জামিন হচ্ছে কোনো সম্মানিত ব্যক্তি যদি মনে করেন যে পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো প্রতিষ্ঠান ওনাকে গ্রেপ্তার করতে পারেন, উনি ওনার সম্মানের স্বার্থে মহামান্য হাইকোর্টের নিকট অথবা দায়রা জাজের নিকট, দায়রা আদালতের নিকট আবেদন করবেন যে ওনাকে অগ্রিম জামিন দেওয়া হোক। উনি উনার অ্যাডভোকেটের মাধ্যমে জামিনের জন্য আবেদন করবেন। মহামান্য হাইকোর্ট অথবা দায়রা জাজ যদি ওনার জামিন পিটিশন দেখে মনে করেন অগ্রিম জামিন পাওয়ার যোগ্য, তাহলে ওনার জামিন মঞ্জুর করবেন এবং উনি জামিন পেয়ে যাবেন। এটি হচ্ছে জামিনের বিষয়। হ্যাঁ, জামিন কি? জামিন সাধারণত হচ্ছে মানুষের একটি মৌলিক অধিকার। একজন ব্যক্তিকে ধরার পরে তার সর্বপ্রথম যে কাজটা থাকে এটা হচ্ছে জামিন। সো আশা করি আপনারা জামিন সম্পর্কে বুঝতে পারছেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমি আমার নেক্সট ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সবারই জানা উচিত। সো আশা করি আপনারা আবার নেক্সট ভিডিও দেখবেন আর শেয়ার এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে আইন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।